কাকলিদি আপনাদের লোকসভার সাংসদ, তিনি স্পিকারকে চিঠি লিখেছেন এবং কিছুক্ষণ আগে তিনি স্পিকারের সঙ্গে দেখাও করেছেন। তিনি বলছেন আপনার বিরুদ্ধে কমপ্লেন করবেন, সেই অনুমতি চেয়ে তিনি আজকে স্পিকারের দ্বারস্থ হয়েছেন। কি বলবেন না আপনি যেটা বক্তব্য রেখেছেন তার পরিপ্রেক্ষিতে তিনি আজকে স্পিকারের কাছে গেছিলেন? মাননীয় স্পিকার সাহেব কি করবেন সেটা তো ওনার ডিসক্রিপশন, সেখানে তো আমি কিছু বলতে পারি না। তো কমপ্লেনটাই করেছেন যে কবে আমি গালাগালটা দিয়েছি সেটা লিখেছে। না আগে কখনো আপনি আগে কখনো মনে হলে তো ওরকম ভাবে হয় না। হঠাৎ 4th মে এর পর থেকে বিজেপি যেমন সবাইকে আগে কখনো মনে হলো করছে, তা উনিও ওনার মতো আগের মতো করে মনে হলো বললে তো হবে না। সব কিছু তো একটা নিয়ম আছে। আমি যদি লোকসভার মধ্যে কোনো রকম কিছু করে থাকি যেটা আনকল্ড ফর এবং যেটা এথিক্সের বাইরে, তাহলে নিয়ম কি যে সঙ্গে সঙ্গে স্পিকারকে জানাতে হবে। দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য প্রিভিলেজ কমিটি। কারেক্ট? সেটা তো যখন ইচ্ছে তখন করা যায় না। আগে কখন কি করেছি না করেছি সেসব করলে তো বললে তো হবে না। অভিযোগগুলো মিথ্যে, কিন্তু ওনাকে একটা গ্রাউন্ড তৈরি করতে হচ্ছে একটা কোনো রকম ভাবে। উনি চিফ হুইপ থেকে সরিয়ে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, ওনার রাগ প্রচুর হয়ে গেছে। এখন উনি একটা গ্রাউন্ড তৈরি করছেন। কবে কোথায় কখন সেটা তো বলতে হবে রে ভাই। আর লোকসভার মধ্যে যদি আমি কখনো বলে থাকি বা কাউকে যদি অভিযোগগুলো মিথ্যে, তবু আমি বলছি, তাহলে তাকে সঙ্গে সঙ্গে স্পিকারকে লিখতে হবে। তা লেখেননি কেন? লাস্ট 3 মাস আগেও হাউস হয়েছে, তখনও আমি এসেছি। তো তাকে আমি যদি বলে থাকি তাহলে কখন বলেছে, আর ওকে বলবো কখন? ওর অ্যাটেন্ডেন্স এত পুয়ার না, কোথায় কাকে বলবো? থাকে কোথায়? হাউসেই তো থাকতো না। সে অন্যান্য মহিলা সাংসদরা যখন বলবে তখন বলবো। ওনার স্টেটমেন্ট দিয়ে তার অন্য মহিলাদের সাংসদদের স্টেটমেন্ট হয় না। আপনি একটা অভিযোগ জানাতে যাচ্ছেন? হ্যাঁ, আমি যেটা এবারে করব, সেটা হচ্ছে এই যে নারদাতে উনি 5 লক্ষ টাকা নিয়েছিলেন, তার জন্য সিবিআই চার্জশিট ফাইল করেছেন। সিবিআই চার্জশিট ফাইল করে এখন স্যাংশন চেয়েছিলেন ওনার এগেনস্টে স্পিকারের কাছে। স্পিকার দেননি। আমি একটু চিঠি লিখবো স্পিকারকে যে ইমিডিয়েটলি ওনার বিরুদ্ধে স্যাংশন ফর প্রসিকিউশন করা হোক। আপনি কেন করছেন না ওনার বিরুদ্ধে? যে ডিঅনেস্ট 5 লাখ টাকা নিয়েছে, ক্যামেরায় ধরা পড়েছে, সিবিআই ইনভেস্টিগেশন করেছে, সিবিআই চার্জশিট দিয়েছে, যেখানে পশ্চিমবাংলার অনেক মন্ত্রীরা একসময় অ্যারেস্ট হয়েছে, তাহলে উনি কেন প্রিভিলেজ ক্লাসে পড়বেন? আপনি কেন স্যাংশন দিচ্ছেন? একই কেসে দুরকম তো হয় না। যেখানে গভর্নর ওখানে স্যাংশন দিয়েছে, এখানে স্পিকার কেন স্যাংশন দেবে না? সেটাও আমাকে ভাবতে। আমি লিখবো ওনাকে, তারপর পরবর্তীকালে কি করতে আমি দেখবো। আপনার বিরুদ্ধে লিগ্যাল প্রসিডিংসেরও কথা বলেছে যে আপনি কালকে যা যা সংবাদ মাধ্যমে বলেছেন ওনার বিরুদ্ধে, সেটার বিরুদ্ধে ক্রিমিনাল ডিফেমেশন এবং মানহানির মামলা করবেন। করুক না, আমার কোনো অসুবিধা নেই। আপনি তো লয়ার। হ্যাঁ, আমি তো, আমার জ্ঞানগম্যি কম, ওনাদের জ্ঞানগম্যি বেশি। আসলে বাংলায় পড়া মানুষদের না উনি অশিক্ষিত বলে ধরেন। আমি তো বাংলাতে পড়াশোনা করেছি, পশ্চিমবাংলায়। তা উনি লন্ডনে পড়াশোনা করেছেন, তাই জন্য আমাকে অশিক্ষিত বলেন। আমি বাংলার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আর উনি লন্ডনে পড়াশোনা করেছেন, তাই জন্য উনি আমাকে অশিক্ষিত ধরেন। আসল কথা হচ্ছে 4th মের পর অনেকেই অনেক রকম পাল্টে যাচ্ছে। এখন কে কত তৃণমূল বিরোধী বলার জন্য তৃণমূলের লোককে আঘাত করবে, তার একটা কম্পিটিশন হয়েছে। যাতে গান গাইতে পারে, খোলো খোলো দ্বার ও গৃহস্থ, থেকো না লুকায়, যার যা আছে আনো বই আনো, সব দিতে হবে চুকায়। গতকাল আপনি বলেছিলেন, আপনাকে প্রশ্ন করা হয়েছিল, যেহেতু উনি বলেছেন কি দলের মধ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলছে,
আপনি গতকাল বললেন কি তিনি প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী, সেটা তো ওনার বেশি আঘাত হয়েছে, তাই তিনি বলছেন মানহানি মামলা করুক না, আমি তো বলছি তো উনি 5 লাখ টাকা তো নারদাতে ওরাই তো টাকা নিয়ে শুরু করলো। তার আগে তো টাকা নিয়ে আমি ব্যাপার গল্প ছিল না। নারদার 5 লাখ টাকা 2014 নিয়েই তো টাকার খেলা শুরু হলো। তারপর যদি কেউ করে থাকে হয়তো ওদের জন্য উৎসাহিত হয়েছে, করুক না। আমি তো আবার বলছি 5 লাখ টাকা নিয়েছিল, কতবার কটা ডিফেমেশন করবে। নারদার কেসে 5 লাখ টাকা নিয়েছিল, সবাই দেখেছে। চার্জশিট দিয়েছে সিবিআই, সেটাও পেন্ডিং রয়েছে ওনার এগেনস্ট। প্রসিকিউশন জন্য স্যাংশন চেয়েছে, স্পিকার সাহেব দেননি, এটাই বাস। উনি আমাকে বলে দেবেন আমি অশিক্ষিত, নারী বিদ্বেষী, উনি যা ইচ্ছা বলতে পারেন। কাঁচের ঘরে থেকে না ঢিল ছোড়া যায় না।